ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত লাশের ডেথ সার্টিফিকেট নিয়ে এক ডাক্তারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। গত সোমবার রাতে ময়মনসিংহ টু গফরগাঁও রোডের জিলকি নামক স্থানে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় গুরুতর আহত কাজী রুবায়েত ইসলাম তন্ময়কে উদ্ধার করে রাত 10টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করে। পরে ত্রিশাল থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃত্যু সনদপত্র এর কপি চাইলে কর্তব্যরত ডাক্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে ও বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রায় 2 ঘন্টা সময় ক্ষেপণ করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম রাত 12টার দিকে এসে মৃত্যু সনদ প্রদান করেন। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিশাল থানার এসআই হুমায়ুন কবির। কানিহারি ইউনিয়নের জিলকি নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে একজন মোটরসাইকেল আরোহী ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস এবং পুলিশ, ত্রিশাল থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণার পরে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে আরটিএ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম একটা সনদ দেওয়া হয়। এটা লিখে দেওয়ার জন্য বললেও উনি কর্তব্যরত যে ডাক্তার উনি দিতে অস্বীকৃতি। তারপরে পরিচালকের সাথে কথা বলি, পরিচালক সাহেব ওনাকে রিকোয়েস্ট করার পরেও উনি এই আরটিএ লিখে দেয় নাই এবং ওই রুগীটা যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ওটা উনি লিখে দিবে না। আমরা আমাদের সর্বোচ্চ অথরিটি পর্যন্ত বরাবর আমরা যোগাযোগ করছি, কিন্তু ওনাদের পরিচালক বলার পরেও উনি পরিচালকের কথা শোনেন নাই। পরবর্তীতে আমাদের পরিচালক স্যার নিজে এসে আমাদেরকে সহায়তা করছে। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক আসাদ আহমেদ জানান, তো আমরা এখানে তার এক্সামিন করে তার পালস পাই নাই, ব্লাড প্রেশার পাই নাই, তার পিউপিল ডায়ালেটেড ছিল, তো তার রেসপিরেটরি রেট ছিল না। তো আমরা ক্লিনিক্যালি তাকে দেখতেছি। তো এই অবস্থায় আমরা এখান থেকে কোনো সার্টিফিকেট দিতে পারি না। পেশেন্টটা যদি আমাদের এখানে এসে মারা যেত তাহলে আমরা না হয় বুঝতে পারতাম যে কী কারণে সে মারা গিয়েছে। সে যেহেতু বাইরে থেকে মৃত অবস্থায় এসেছে, সেটার কারণ আমরা বলতে পারবো। এটা আমার কর্তৃপক্ষ উনি নিজ দায়িত্বে দিয়েছেন। এটা আসলে এটা আমি কিভাবে বলবো, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এটা উনি দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। আর আমি আসলে এই ব্যাপারে স্যারের ব্যাপারে কোনো কমেন্ট করতে ইচ্ছুক না। জান্নাতুল ফারুকী, IVM টেলিভিশন।